শিবরাত্রির প্রার্থনা মন্ত্রটা। নমস্কার বন্ধুরা, আজ আমরা শিব পার্বণে এবার জলটা বানিয়ে ফেলবো। দুধ, ডাব যা কিছু লাগে সেই আমি কি করে জলটা বানিয়েছি সেটা আমি ফুল ভিডিও তুলে রেখেছি, তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করে দেব অবশ্যই। আর এখানে আমি তারপরে আমি কি করে পুজোর কাজটা সারলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা সঙ্গে থেকো, স্কিপ করো না, পাশে থেকো। আমি এক এক করে ফল, মূল, সাবু সব গুছিয়ে নেব, দেখতে থাকো তোমরা শুধু। সাবু টাবু গুছিয়ে আমি ঘরে পুজো টুজো সেরে তারপর আমি মন্দিরের পথে রওনা হব। এখনও আমার যা এসে পৌঁছায়নি, কিন্তু এরপরেই এসে যাবে সবাই। একসাথে আমরা মন্দিরে গিয়ে আবার জল ঢালবো। ঘরে আগে জলটা ঢেলে শিবের মাথায়, কারণ ঘরের পুজোটাকেই আমরা আগে প্রায়োরিটি দিই। সবার আগে ঘরে পুজো টুজো সেরে তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। তোমরা কে কেমনভাবে পুজো করছো বাড়িতে অবশ্যই জানাবে কমেন্ট করে। আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। শিব পার্বণ আমাদের সত্যি একটা ঐতিহ্যবাহী পুজো, সকলেই করে থাকে। বাঙালি অবাঙালি সকলেই শিবের পুজো আরাধনা করতে ভালোবাসে, তাই সেই মতো আমরাও সেইভাবেই করি। আমার শ্বশুরবাড়িতে শিবের পুজোটা খুবই হয়। আমাদের ননদ থেকে আরম্ভ করে শাশুড়ি মা সকলেই এই শিব পূজায় খুবই ব্রতী হয়। তার মধ্যে অনেকেই আছে নীল পুজোটা করেন, শিব পুজোটা অনেকে করেন না। কিন্তু আমি বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে এসে দেখেছি আমার শ্বশুরবাড়ির সকলেই শিবের ভক্ত, সেই মতো আমিও হয়ে গেলাম। আমাদের বর বাচ্চা সকলেই পুজো পার্বণ করতে খুবই ভালোবাসে, আর শিব পুজোটা সকলেই করে। এবার ফলমূলগুলিও কেটে নিচ্ছি এক এক করে। সত্যি শিব পুজো আসলে মনটা খুবই ভালো লাগে। জলও ঢেলে নিলাম, এর মধ্যে দিয়ে আমার পুজোর গুছানো শেষ। এবার এক এক করে জল ঢেলে তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। ফুল, বেলপাতা, আকন্দর মালা দিয়ে ভোলে বাবাকে আরাধনা করে নিচ্ছি। তারপর আরতিটাও সেরে নিলাম। মন্দিরে শেষ, এবার মন্দিরের পথে রওনা। জল, গুজ্জি ঠাকুরমশাইয়ের মিষ্টি, ফল, বেলপাতা, ফুল, এই দেখো বন্ধুরা, অ্যাট লাস্ট আমরা মন্দিরে এসে গেছি। এই যে আমার জায়ের মেয়ে। এবার আমরা মন্দিরে দর্শন করছি। দেখো আমাদের মন্দিরটা কত সুন্দর। এই যে বাবা বসে আছে, আমাদের ঠাকুরমশাই এক্ষুনি এসে যাবে। এই যে আরও সবাই বসে আছে পুজো করবে বলে, দিদিরা। এখনই আমরা পুজোতে বসবো, ঠাকুরমশাই আসবে। তাহলে উনি নিশ্চয়ই জানে যে আমরা মনে হয় এমনি করাই, তাহলে দিদি তো জানি তোরা টাকা দিয়ে কিনা, তুই তাহলে নিশ্চয়ই বলবি যে আমার টাকা দেয়। এই যে সুন্দরীরা সব সেজে গুজে শিব পার্বণ করবে। পুজো করে আমরা টাকা দেবো না, এত আমি করি। ঠিক আছে, এই যে তিয়াশা, এই কাকা কাকা দাঁড়াও ছোট পুজো শেষ। এবার আমরা ঘরে চলে আসলাম। ঘরে এসে আমার যাও আবার দিয়ে দিল জয় শিবের মাথায় জল। তারপরে আমরা উপোস ভাঙার জন্য প্রস্তুত নিচ্ছি সকলে মিলে। ডাবের জল দিয়ে প্রথমে চরণামৃত খেয়ে তারপর ডাবের জল দিয়ে উপোসটা ভাঙবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রতি বছর আমি আমার জায়ের বোনরা সকলে মিলে মন্দিরে গিয়ে তারপর জলটা ঢেলে আসি। আর সেইভাবেই আমরা প্রতি বছর পালন করার চেষ্টা করি। ঘর থেকে মন্দির
সকল জায়গায় আমরা শিবের আরাধনায় ব্রতী হই, তারপর উপোস ভাঙি। এইভাবেই আমরা পালন করে থাকি। এটা সাবুর মাখা গো, এটা পায়েসটা। বাহ, আমি প্রথম মনে হয় সাবুর পায়েস খাবো।